প্লিজ। ১৯৫২ সালের যে ভাষা আন্দোলনটি আমরা দেখেছিলাম, সে ভাষা আন্দোলনের অনেক আগে থেকে বাংলা ভাষার প্রতি মমত্ব এবং বাংলা ভাষার বিরোধী একদল লোক কিন্তু ছিল। মধ্যযুগে আপনি দেখবেন কবি আব্দুল হাকিম তখন একটি কবিতা লিখেছিলেন, তার দুটি লাইন সবার মুখে মুখে, যেজন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গ বাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। এই যে তখন মাতৃভাষাকে অবহেলা করার একটা টেন্ডেন্সি ছিল, মাতৃভাষাকে অবহেলা করার প্রবণতা ছিল, তার থেকে বেরিয়ে আসবার জন্য তিনি এই কবিতাটি লিখেছিলেন। এর অনেক পরে আধুনিক যুগ শুরু হলো, যখন মাইকেল মধুসূদন দত্ত তখন লিখলেন যে, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, দাসব অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করুণ ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। তিনি বুঝতে পেরেছিলেন যে হে তোমার ভাণ্ডারে অনেক স্বর্ণরৌপ্য আছে, আমি তা অবহেলা করছি। আমরা তারপরে আমরা দেখলাম যে আমাদের মাতৃভাষার জন্য যে আন্দোলন, পাক সরকারের যে সিদ্ধান্ত, উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ছাত্র জনতা। কবিরা ছিল তার অগ্রে, এবং যে চারজন কবি ১৪৪ ধারা ভাঙার জন্য প্রথম এগিয়ে এসেছিল, তাদের মধ্যে হচ্ছেন হাসান হাফিজুর রহমান, আলাউদ্দিন আল আজাদ, আবু জাফর ইবাদুল্লাহ, আবুল হোসেন, এই চার কবি। সুতরাং কবিদের যে অবদান বাংলা ভাষা এবং সাহিত্যের জন্য এবং মাতৃভাষার জন্য, সেটি অনস্বীকার্য। এবং আজকে এই জুলাই বিপ্লব পর্যন্ত, জুলাই অভ্যুত্থান পর্যন্ত যত রক্ত আমরা দিয়েছি, তার কিন্তু পাদপীঠ ছিল ওই ১৯৫২ সালের ভাষা আন্দোলন। আমরা আমাদের অধিকার অর্জনের জন্য যতবার সামনে এগিয়ে যাব, যতবার আমরা আন্দোলন করবো গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য, ততবার এই গণের ভাষা আন্দোলনে আমাদের প্রেরণা হয়ে কাজ করবে।